আমার আল্লাহ রাব্বুল আলামিন আর জানিয়ে দিলেন গো ও মুসলমানেরা, ওরে আমার আব্বাজান ভাইজানেরা, যেখানে আল্লাহর আহারে আমার আল্লাহ বলে দিলেন গো মান খাশিয়ার রহমান বিল গায়ব। মান খাশিয়ার রহমান, আল্লাহকে যারা ভয় করে, রহমানকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, বিল গায়ব না দেখে, আল্লাহকে না দেখে গায়েবের উপর বিশ্বাস করে, আব্বা তাদের ঠিকানা কোথায়? আমার আল্লাহ কি বলছে দেখুন। আমরা আল্লাহকে দেখেছি বাবা, যারা যারা নামাজ পড়ি, আল্লাহ পাক কি সুন্দর বলছে, আল্লাহ পাককে ভয় করি, রমজানের রোজা রাখবো নিয়ত করেছি, সকলে সকলে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রোজা রাখবো। বাবা কিছু মানুষ আছে আবার রমজান মাস এলে আবার শরীর খারাপ করে, আছে না বাবা? রমজান মাস এলে ও ডাক্তার খালি কেন করে রোজা করে না, ডাক্তার বলেছে তুমি মরে যাবে, তুমি আর রোজা করবে। ওরা আগে থেকে ডাক্তার বলে দেয়, কোন ডাক্তারের কাছে ও যায় আল্লাহ ভালো জানে, মিজে মিজে একটা প্রেসক্রিপশন পকেটে রেখে দেবে, ভাই দেখেন ডাক্তার বলে দিয়েছে আমার ওষুধ খেতে হবে সব সময়, আমার রোজা রাখা যাবে না। আব্বা জান ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন গো মান খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ পাককে যারা ভয় করে, গায়েবের উপর বিশ্বাস করে, আল্লাহ পাককে না দেখে যারা বাবা আল্লাহ পাককে বাবা ভয় করে, আল্লাহ পাককে মেনে নিয়েছে, আব্বারে ওরে আমার মুসলমানেরা, ও জানেরা, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন উদখুলুহা বিসালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন উদখুলু তোমরা প্রবেশ করো হা জান্নাতের মধ্যে। কেমন করে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে? আমার আল্লাহ বলে দিলেন গো উদখুলুহা বিসালাম, শান্তির সঙ্গে জান্নাতে তোমরা প্রবেশ করো। বিসালাম, শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বাজান ভাইজান আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলছে তোমাদের ঠিকানা হবে, আমাকে যারা না দেখে বিশ্বাস করেছো, গায়েবের উপরে আমাকে ভয় করে চলেছো, রমজানের রোজা রেখেছো, নামাজ পড়েছো, ফজরের নামাজে লেপ কাটা মুড়ি দিয়ে ঘুমাওনি, আরে আমার আল্লাহ বলছে তোমাদের ঠিকানা কোনো অসুবিধা নেই, তোমাদের ঠিকানা আমি একটা দেবো। আল্লাহ পাক বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকি বান্দারা ফি জান্নাত, জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে কোথায়? উয়ুন, একেবারে পানির ফোয়ারার পাশে তাদের ঠিকানা হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কাদের কাদের ঠিকানা? যারা আল্লাহ পাককে ভয় করে, মুত্তাকিন বান্দা, মার্ডার করে না, খুন করে না, বাজে কাজে যায় না, আব্বা আমার আল্লাহ বলে আরে তাদের ঠিকানা যারা আল্লাহ পাককে ভয় করে, মুত্তাকিন বান্দা, আজান হবে নামাজের জন্য দৌড় ঝাঁপ করবে, আমার আল্লাহ বলে তোমাদের ঠিকানা ফি জান্নাত, জান্নাতের মধ্যে তোমাদের ঠিকানা। ওয়ুন, একেবারে জান্নাতের মধ্যে ফোয়ারা, পানির যে ফোয়ারা, ফোয়ারার পাশেই তোমাদের ঠিকানা হবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত সুন্দর আল্লাহ কবুল করি। ভাইরা আমার, আব্বাজানেরা, আমি আপনাদের কাছে আগে নিয়ে যাব কোন মায়ের সন্তানেরা এ কোরআনের মাহফিলের আয়োজন করলো, আল্লাহ আল্লাহ রহমত বর্ষণ হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন বাবা আরে তোমাদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে। আসুন আগে নিয়ে যাব। আব্বা জান ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানালেন আকে যে নামাও আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন ইন্নাহুম কানু নিশ্চয় তারা ক্বাবলা আগে যালিকা এর আগে মুহসিনিন নেককার বান্দা ছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর আগে মানে আখিরাতের আগে দুনিয়ায় আমার আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন নেককার বান্দা ছিল। কি নেকির কাজ করতো? আসুন আমি আগে নিয়ে যাব। নেকির কাজ কি? নেকির কাজ এই যে মাহফিলে এসেছেন, এতে নেকি হবে কি হবে না? সওয়াব হবে কি হবে না? এ বাবা লক্ষ্য রাখতে হবে কথার দিকে, না তো বুঝে আসবে না কিছু। বাবা এই যে আপনারা মাহফিলে এসেছেন, এতে সওয়াব হবে কি হবে না? একটু কথা বলুন আমার সঙ্গে, আওয়াজ করুন। হবে নেকির কাজ, সওয়াবের কাজ। একটা অক্ষর যদি পড়া হয় 10টা নেকি, একটা অক্ষর আপনারা শুনবেন 10টা নেকি পাবেন। একটা আয়াতের ভিতরে কত আমি অক্ষর বলে বলে যাচ্ছি, কথা বুঝতে পারছেন না বাবা? আল্লাহ পাক নেকি দেবেন সকলের। আল্লাহ পাকের নেককার বান্দা হিসেবে আপনারা গণ্য হয়ে যাবেন। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান ভাই জান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন গো ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন নেকির কাজ করতো। কি নেকির কাজ রে বাপ? নেকির কাজ করতো কানো কলিলাম, কানো তারা, কলিলাম মানে কম, মিনাল লাইলে মানে রাতের মধ্যে কম, মা ইয়াহজাউন রাতের মধ্যেও কম টাইমটা তারা ঘুমিয়ে বেশি টাইমটা জেগে জেগে ইবাদত করতো। বেশি টাইমটা জেগে থাকতো, কম টাইমটা তারা ঘুমাতো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নেকির কাজ করতো। কি নেকির কাজ বুঝছেন? একদিন আমরা জলসা শুনবো, ও বাবা বাড়ি যেতে হবে, এত রাত জাগা যায়, এত রাত জাগা যায়। নেককার বান্দা যারা, তাদের খবরটা খালি শুনুন। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, নানি দাদির গল্প বলছি না, নেককার বান্দাদের লক্ষণ দেখে। কানু তারা কলিলাম মিনাল লাইলি রাতের মধ্যে কম টাইমটা, মা ইয়াহজাউন ঘুমাতো, বেশি টাইমটা তারা জাগতো, বেশি টাইমটা তারা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিত। আব্বা এদিনকে আমি একটা জলসায় গিয়েছিলাম মুর্শিদাবাদ। কোথায় জায়গার নাম বললাম? আমাকে একবার এসে বলছে, হুজুর একটু খবর, এই আমার ছেলেটা 40,000 টাকার একটা মাল কিনেছে, 40,000 টাকার মাল। আমি বলি কি কি ব্যাপার কি? বলছে আমার ছেলেটা এই 40,000 টাকার মাল কিনেছে। আপনি জিজ্ঞাসা করেন কি করে? এ ময়না কি করো, ময়না কি করো? হুজুর আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, তবে 40,000 টাকার মাল কিনেছো কেন? হুজুর আমি ফ্রি ফায়ার মারি। কি মারে বাবা? ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার খেলার জন্য 40,000 টাকার মাল কিনেছে। খবর নাম, এর নাম ইবাদত? ফ্রি ফায়ার মারবে? এই জলসা করে বাড়ি যাবো। কত ছেলেরা আম বাগান, জাম বাগান, তাল বাগানের তলায় বসে আছে, খবরে হয় না ওখানে কি হচ্ছে। হুজুর এখানে টাওয়ার ভালো, ফ্রি ফায়ার মারতে গেলে টাওয়ার লাগে। তা টাওয়ার ভালো, সেই জন্য এখানে বসে আছি আমরা। তাল বাগান, জাম বাগানে, আম বাগানে রাত পার করে দিল। ফজর কোথায়, জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়, রাত পার করে দিচ্ছে। আব্বা এর নাম কি বাবা? ইবাদত বলে। এর নাম ইবাদত হলো? রাত জাগলে শুধু হবে?
রাত জেগে ইবাদত করতে হবে, তার নাম নেককার বান্দাদের ভিতরে তাদের নামটা উঠে যাবে, নেককার বান্দা বান্দীদের দলভুক্ত তারা হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা না, আমাদের সেসব কারবার নেই। রাত জেগে জেগে ইবাদত করব, ঠিকানা কোথায় হলো? জান্নাত তোমাদের ঠিকানা হবে। নেককার বান্দাদের বাবা কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কি বলছে? কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ কি সুন্দর করে বলেছেন কোরআন পাকি, ওই নেককার বান্দা বান্দিরা সারা রাত জেগে জেগে ইবাদত করে, কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা জেগে জেগে ইবাদত করার পরে ওয়াবিল আসহারি হুম, আল্লাহ পাকের বান্দারা ওই সব বান্দাগুলো রাতের শেষের দিকে, ফজরের আগে রাতের শেষের বেলা আব্বারে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ইস্তেগফার করতে রয়েছে, আল্লাহ পাকের কাছে তওবা করতে রয়েছে, কাঁদতে রয়েছে, বলতে রয়েছে আল্লাহ গো কিছুই করতে পারিনি, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নেককার বান্দা যারা রাতের বেলা জেগে জেগে ইবাদত করে, রাতের শেষে অবিল আসহারিহুম, রাতের শেষের দিকে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করছে, অবিল আসহারিহুম ইস্তেগফার, আল্লাহ পাকের দরবারে তওবা করছে, কাঁদছে, ইস্তেগফার করছে, তারা হলো আল্লাহ পাকের নেককার বান্দা, ভালো মানুষ। আর আমরা কিছু আছি, এই শবে বারাত চলে গেল, সামনে একটা মাস আসবে, সামনে একটা রাত আসবে, শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা ওই রাতটা উত্তম, ভালো, দামি। সেই রাতের বেলা করাকার নামাজ পড়ে গা গরম, বস্তা ভর্তি হয়ে গেছে আমার, বুঝেছেন না? বস্তা ভর্তি, সকালবেলা খালি চার দোকান, এখানে সেখানে লোক খুঁজছে কার কাছে গল্পটা বলবে। এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই কাল রাত্রেবেলার ঘটনা ঘটেছে। কি হয়েছিল ভাই ওরম করছো? আরে বাবা আমি 80 রাকাত নামাজ পড়েছি, 70 রাকাত নামাজ পড়েছি। কি বোঝা বেদো তার ঠিক কথা বুঝতে পারছেন না? পারছেন? তুমি গল্পটা খালি ফাটানোর জন্য তুমি রেডি, ফাটাচ্ছে খালি, আমি এই করেছি, আমি তাই করেছি। আরে বাবা তুমি নামাজ পড়েছো, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক হবে, তুমি খালি গল্প বলার জন্য রেডি, আমি এই করেছি রাত্রিবেলা। এর নাম ইবাদত, এর নাম নেককার বান্দাদের লক্ষণ। নেককার বান্দারা কি করলো? কোরআন শরীফ পড়ে আমি শোনাচ্ছি, ওয়াবিল আসহারি হুম ইস্তেগফারুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আরে তওবা করছে, কাঁদতে আর বলছে, সারা রাত জেগে জেগে ইবাদত করার পরে রাতের শেষের দিকে আল্লাহর দরবারে খালি কাঁদে, ও মাওলা গো আমি এই গ্রামের সবথেকে বড় পাপী, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আল্লাহ তোমার কাছে বলি আমি কোনো ইবাদত করে তোমার খুশি করাতে পারিনি, আল্লাহ কিছুই করতে পারিনি গো আল্লাহ। কি মানুষ তারা, কি ভালো মানুষের লক্ষণ দেখেন। একটা ভালো মানুষের কথা বলছি শুনুন বাবা, যিনি বাবা আমাদের সবার ইমাম, এই ভাঙড়ের মানুষ মানে, বারুইপুরের মানুষ মানে, আমেরিকার মানুষ মানে, চীন দেশের মানুষ মানে, বাবা ও মুসলমানেরা গো, সারা বিশ্বের মানুষ জানাকে মানে, আব্বারে নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর
অলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ভালো মানুষ ছিলেন বাবা, আল্লাহকে ভয় করে চলতেন বাবা। একদিন হুজুরের কাপড়ের ব্যবসা ছিল, দোকান থেকে কাপড় কিনে নিয়ে গেল একটা খরিদ্দার কাপড় কিনে নিয়ে গিয়ে বাড়ি দিয়ে দিল। বিবি কাপড়টা খুলে দেখে না, এই কাপড়ের ভিতরে ডিস্টার্ব আছে। বিবি ডেকে বলে, স্বামী গো কি কাপড় এনে দিয়েছো আমার কাছে? ও স্বামী গো, এ কাপড় আমি নেব না, এ কাপড় তো সেকেন্ড কাপড়, এ কাপড় আমি নেব না। আমার বাড়িতে এদিনকে একটা আপনার কাপড়ওয়ালা গিয়েছে, কাপড় বিক্রি করছে। আমাকে বলছে, হুজুর কাপড় নেবেন? এটা কাপড়টা সেকেন্ড কাপড়, আপনি ধরতে পারবেন না, এর ভিতরে একটু ডিস্টার্ব আছে, আপনি বুঝতে পারবেন না। আমি সত্যি কথা বলেই বিক্রি করব আপনার কাছে, আপনি যদি নেন তাহলে টাকা কম দিলে হবে। ভাইরা আমার, আব্বাজানেরা, সেকেন্ড কাপড় আল্লাহর ওলি আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাপড় বিক্রি করেছেন বাবা। ওই খরিদ্দার কাপড় নিয়ে চলে গেল, আরে বাড়ি গিয়ে বিবির হাতে দিয়েছে। বিবি দেখে অবাক, স্বামী, ও স্বামী গো, এ কাপড় আমি নেব না, এ কাপড়ের ভিতরে ডিস্টার্ব আছে, কাপড় নিয়ে চলে যান। স্বামী কাপড় নিয়ে চলে এলো, দোকানে দাঁড়িয়ে গেল, হুজুর এ কাপড় আমি নেব না। আল্লাহর ওলির কাছে দাঁড়িয়ে গেছেন, যাই কাপড় নেব না বলেছেন বাবা। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে খালি কাঁদে। ওই খরিদ্দার ডেকে বলে, ও আল্লাহর ওলি গো, হুজুর আপনি কেন এমন করে কাঁদছেন? আমি কাপড় নেব না বলেছি, আপনি কাঁদছেন কেন হুজুর? আপনি অন্য কাপড় খালি দিলে হবে, আপনি কেন এমন করে কাঁদেন? ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, আমি এমনি কাঁদছি না। ও বাবা খরিদ্দার, আমার কাপড় বিক্রি হয়নি বলে আমি কাঁদি না রে বাপ। তবে শোনো কেন কাঁদে গো? আমার কান্নার কারণটা তোমাকে বলছি। আমার আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহর ভয় ভিতরে এসে গেছে। আমি হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে যেদিন আমি খাড়া হব রে, আমার আল্লাহ পাক যদি ডেকে বলে, ওরে নওমান বিন সাবেদ রে, তোমার যে আজকের দিনে, ও নওমান বিন সাবেদ নামাজ জেনেছো, এই নামাজ আমার চলবে না, এই নামাজে ডিস্টার্ব আছে। ও নওমান বিন সাবেদ শোনো শোনো, তুমি যে রোজা করেছিলে, রোজা আমি নেব না, রোজায় ডিস্টার্ব আছে। হজে গিয়েছিলে, হজ আমি নেব না, হজে ডিস্টার্ব আছে। ও বাবা ছেলে, ওই দিন আমি কি দেখাবো দ্বিতীয়বারে? এই জন্য আমি কাঁদছি, আমার নামাজে যদি ডিস্টার্ব বলে। বাবা আজ আমাদের এই এসআইআর সব জায়গায় প্রায় হয়ে গেছে, ঠিক না বে ঠিক বাবা? নাম ধাম ভুল যদি থাকে সমস্যা, দোয়া করেন, এখানে পার্টি পাল্লা কিছু দেখবেন না, দেখবেন চাইবেন সবার নাম যেন আমাদের লিস্টে আসে, এটাই একবার আমাদের মনে মনে সবার থাকা দরকার, ঠিক না বেটি? এখানে পার্টি ফাটি কোনো কিছু নেই, একটাই জিনিস লক্ষ্য রাখা দরকার, আমার ভাইয়ের নাম যেন লিস্টে থাকে, এটাই আমাদের সবার মনে থাকা দরকার। আব্বাজান ভাইজান আমার, আমি পার্টি পাল্লার কথা আমি বলতে পারি না বাবা, কথা বুঝতে পেরেছেন? আমি একটু এদিক থেকে ওয়াজ নসিহত করি, তো আমার সব অত আমি বলতে পারি না, একটু বুঝতেও পারি না ঠিক মতন। ভোট দিতে হয়, ভোট দিই, কিন্তু বাবা ওই যাওকে একটা যে কোনো ভাইকে ভোট দিতে হবে, ভোট দিই, তাই বলে বাবা এই নয় যে বাবা ওই নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করবো, আমার দ্বারা সম্ভব হয় না, কেননা ভুলভাল বলে ফেলবো, সব লোক এসে ধরবে, এটা বললে কেন, ওটা বললে কেন, ও আমি পারি না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি ওদিকে যেতে চাই না, ওদিক নিয়ে আমার অতটা জানা নেই। তো যাই হোক বাবা, আমি আপনাদের কাছে যে কথা বলতে চলেছি, আলোচনা আমি করব, একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজের দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা
ও আলায়ালে সাইয়্যিদিনা মাগো তোমার মতো লয় না কেহ, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানে আর আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানে আর আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোন অজানা আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেলা কোন অজানা আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে একটু অভাবিনী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আর আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। মাগো আমার চোখের পানি। নারায়ে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। আহা, ও আলা আলে ভাইরা আমার, আব্বা জানেরা, ওয়াজ মনে আছে আমার চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর কাঁদছেন আর বলছেন, বাবা আমি যে নামাজ নিয়ে আল্লাহর দরবারে নামাজ পড়ছি, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বাবা নমান তোমার নামাজ আমার পছন্দ নয়, কি নামাজ? নামাজে ডিস্টার্ব। আমাদের কিছু ছেলে আছে, এই সামনে রমজান মাস আসছে, সারা মাস রোজা রেখে তারাবি নামাজ পড়ে, আর যেই ইমাম সাহেব ঈদের নামাজটা পড়িয়ে দিল, বক্স বড় বড় আগে থেকে অর্ডার দিয়ে রেখে দিয়েছে, বক্স ছেড়ে দিয়ে নাচানাচি কোদাকুদি ধিনতা ধিনা ধিনতা ধিনা ধিনতা ধিনা ধিন শুরু করে দেয় কি দেয় না। বাবা এ বাবা, আপনার ভাঙড়া এলাকার ছেলেরা যথেষ্ট ভালো আমি জানি না, তবে আমি হাওড়া জেলায় ওদিকে যেদিন জলসা করতে যাই দেখলাম, প্রোগ্রামে যখন যাচ্ছিলাম জলসায়, বাবা বেশ কিছু ছেলেরা স্টেজ করে রোডের পাশে কি যে নাচানাচি আর বক্সের হিন্দি গান ছেড়ে দিয়ে নাচছে। আর এর নাম কি বাবা? রমজানের রোজা রাখা হলো। এ রোজায় ডিস্টার্ব হলো কি হলো না? নামাজে ডিস্টার্ব হলো কি হলো না? আব্বা সেই জন্য বলবো, বাবা একেবারে আজে বাজে কাজ করতে যাবেন না। বাবা যেটুকু করবেন রেখে দেন, রেখে দেন, একেবারে শেষ করে দেবেন না। ঠিক না? ঠিক বাবা। হ্যাঁ আব্বা জান, ভাই জান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জানেরা, যুবক ভাইরা, এই নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল। আব্বারে কত বড় ভালো মানুষ, একবার বলে তখন বাচ্চা মানুষ ছিলেন, মাদ্রাসায় পড়তে গিয়েছে, ওস্তাদজি ডেকে ডেকে বলতে লাগলেন, বাবা নোমান রে শোনো শোনো, ও বাবা নোমান বিন সাবিত শোনো, তোমার জুতো পায় নাই কেন? তোমার কি জুতো কিনে দেওয়ার কেউ নাই? হুজুর কে
আমার জুতো কিনে দেবে, কে আমার দেখভাল করবে হুজুর আমার গো। আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই। হুজুরের শুনে মায়া লেগে গেল, কামরার ভিতরে চলে গেল। এক জোড়া জুতো ছিল হুজুরের, হুজুর জুতোখানা দিয়ে দিল। বাবা, ও বাবা ছেলে রে, এই জুতোখানা আমার জুতো, এই কাপড়ের জুতো দুটো আমি তোমাকে দিয়ে দিলাম বাবা গো, যাও বাবা চলে দাও। ও বাবা নওমান বিন সাবিত, এই জুতো দুইটা তুমি নিয়ে চলে যাবে, আর জুতোটা ময়লা হয়ে গেছে, আমি এর জন্য টাকা দিচ্ছি, তুমি বাজারে যাবে সোটা কিনে নেবে, আর বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে এই জুতোখানা তুমি পায়ে দিয়ে মাদ্রাসায় আসবে। বাবা যাও যাও বাবা যাও। ওস্তাদ আর ছাত্রের কারবার দেখে। আজ আমাদের এলাকায় কিছু ছাত্র ওস্তাদের মাস্টারের কথা বলবো, একটুখানি শোনেন। আল্লাহর ওলি আমার ওই জুতোখানা পায়ে দিলেন না হুজুর আমার, আহারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই জুতো দুইটা নিয়ে মনে মনে চিন্তা করে, আমার ওস্তাদের জুতো আমি কেমন করে পায়ে দেব, ওস্তাদের জুতো পায়ে দেওয়াটা ঠিক হবে না। এ ওস্তাদ আমি ছাত্র, আমি ছাত্র হয়ে ওস্তাদ যে দুটো জুতোটা পায়ে দিয়েছে ওই জুতো কেমন করে পায়ে দেব, না 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 না। ছাত্র ওস্তাদের জুতো পায়ে না দিয়ে বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার বাবা দর্জির দোকানে ওই জুতো দুটো নিয়ে চলে গেল। ও দোকানদার, দোকানদার এই জুতো দুটো তুমি নাও, এই জুতো দুটো তুমি খুলে, কাপড়ের জুতো কাপড়গুলো খুলে নিয়ে তুমি, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি আমার মাথার টুপি বানিয়ে দেবে। ওই দর্জির দোকানদার ডেকে বলে, তুমি কি কথা বলো রে? বলে তোমার টাকার দরকার, তুমি টাকা নেবে, এ কথা কেন তুমি বলো? তোমার টাকা আমি দেব, আমি যা বলবো তুমি সেটাই করবে। তুমি জুতো খুলে কাপড়গুলো খুলে 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 তুমি আমার মাথার টুপি বানিয়ে দাও। এটা সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ দেখেছেন? ইনি হলেন আমাদের ইমাম। ওলি হবে না তা আমাদের ছেলেগুলো ওলি হবে, বুঝতে পারলেন না? ঝাল ডাল পেয়ারা যা পাবে সব চুরি করবে, বুঝতে পারছেন? আসে বাবা, আমার ভাঙড়া এলাকা খুব ভালো, সোনার এলাকায় এখানকার মানুষ আল্লাহওয়ালা মানুষ, আমি জানি। আমার ওই বাড়ির এলাকার কথা বলছি বাবা, কিছু ছেলে আছে বাবা উল্টো পাল্টা করে। আমার সোনার মানিক ভাই একটু ভালো হয়ে যান, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক ঠিকানা রেখে দিয়েছেন, তার ঠিকানা হবে জান্নাত, অসুবিধা নাই। আমার সোনার মানিক ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আরে এই কিছু আমাদের হাই স্কুলের কিছু ছেলে আছে, স্কুলে পড়ে, দেখবেন স্কুলের মাস্টার যদি মারে, রাস্তায় ছাত্রগুলো এসে স্কুলের শিক্ষককে ভালো করে বেড় দিয়ে ধরে। আমাকে মারলে স্কুলের ভিতরে, এবার যদি মারো, এই রাস্তার ধারে ইট পড়ে আছে, ইটার রাস্তা থাকবে না, মাথায় চলে যাবে সব। মাস্টার দেখছে সুর খারাপ, ভারতবর্ষ স্বাধীন দেশ, দরকার নেই মেরে, আর কোনোদিন হবে না। তারপরের দিন থেকে ছাত্র মাস্টারের সামনে ফিল্টার টানছে, বুঝতে পারছেন না? সিগারেট, কোনো অসুবিধা নেই, চালিয়ে যাও বাবা। এই হলো মাস্টার ছাত্রর ব্যাপার। আর চার ইমামেরা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর আমাদের সবার মাথার তাজ, আল্লাহর ওলি। বাবা ছোটখাটো মানুষ বাবা,
কত বড় ইমাম। আব্বাজান ভাইজান আমার আরে দাঁড়িয়ে গেল বাবা, আরে দর্জির দোকানদার ওই জুতো খানা কাপড়গুলো খুলে নিয়ে আল্লাহর ওলির মাথার টুপি বানিয়ে দিল। বাবা বাচ্চা মানুষ আমার হুজুর বাবা ওই জুতোখানা না পায়ে দিয়ে বাবা মাথা টুপি পরে নিয়েছেন বাবা। আবার তারপরের দিন খালি পায়ে হেঁটে 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 মাদ্রাসায় বাবা পৌঁছে গেছে। ওই মাদ্রাসার ওস্তাদ ডেকে বলে, বাবা তোমার আমি জুতো দিলাম, তুমি জুতো পায়ে কেন দিলে না? ও বাবা ছেলে একবার বলো। এই না বলে এত মারা মারে রে হুজুর। আমার কান্তারা আছেন আমার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা খালি কাঁদেন। ওস্তাদ মারছেন বাবা, জুতো পায়ে দিয়ে কেন এলে না? আমি তোমার জুতো দিলাম, তুমি বললে আমার আব্বা নাই, কে জুতো কিনে দেবে? হুজুর মেরে মেরে মনটা বড় খারাপ, কামরায় গিয়ে শুয়ে পড়েছে দরওয়াজাটা লাগিয়ে দিয়ে। আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা মানুষ তখন বাবা হেঁটে 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 কামরার সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল। হুজুর দরওয়াজা খুলুন, একবার খুলুন। কে বাবা কে? হুজুর আমি আপনার নওমান বিন সাবেদ। বাবা চলে যাও, বাবা চলে যাও, আমি দরওয়াজা খুলব না। হুজুর একবার দরওয়াজা খানা খুলুন, আপনি বেয়াদবি নেবেন না, একবার একটু দরওয়াজা খুলুন, একবার আপনার সঙ্গে আমি দুটো কথা বলবো। আল্লাহর ওলির কথা, বাচ্চা মানুষ বাবা দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদে, আরে হুজুরের মনে মায়া দয়া এলো, দরওয়াজা খানা খুলে দিল। ওই আমার আপনার ইমাম বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়া বাবারা সঙ্গে সঙ্গে হুজুরের পা দুইখানা জড়িয়ে ধরেছে। হুজুর গো মাফ করে দেবে, হুজুর আমার ক্ষমা করে দেবে, একবার আপনার কাছে ক্ষমা চাই। আমি বলি হুজুর গো আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, আমি কেমন করে আপনার জুতোটা আমি পায়ে দেব? হুজুর আপনি আমার মাথার দিকে একবার চাকিয়ে দেখুন, চেয়ে দেখুন হুজুর গো, আমি আপনার পায়ের জুতোখানা দর্জির দোকানে নিয়ে গিয়ে দর্জির দোকান থেকে আমি আমার মাথার টুপি বানিয়ে নিয়েছি। হুজুর ছাত্রটাকে পাজা মেরে ধরে বুকে করে জড়িয়ে ধরে কেঁদে বলে, বাবা আল্লাহ তোমার বিশ্বের বুকে বড় সম্মান দান করবে। আল্লাহর ওলির দোয়া হুজুরের দোয়া কবুল হয়ে গেল বাবা, সারা বিশ্বের ইমাম বানিয়ে দিলেন আমার আল্লাহ। নারায়ে তাকবীর, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবীর দেশ ভালো হবে না তা কার দেশ ভালো হবে? আল্লাহর নবীর দেশ, ও দেশ তো ভালো হওয়া দরকার। আমার কবি বলছেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নারায়ে তাকবীর। একদিন কবরে যাব, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। এ বাবা, যেদিন কবরে যাব ওই দিন কেউ আমাদের সঙ্গে যাবে? সবার কবরে একা একা যেতে হবে। যার আমল ঈমান আমল যার ঠিক থাকবে ওই মানুষটা পার হয়ে যাবে, বেঁচে যাবে। ঈমান আমল যদি ঠিক থাকে, ঠিক না বেঠিক? আর কবি কি সুন্দর বলছেন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। কে যাবেন? আমার নবী যাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাবা, আমার নবী ইমানদারদের কবরে যাবে, এটা আমাদের সকলের বিশ্বাস আছে তো? আমার নবী কবরে, আমার নবী হাসরের মাঠে আমাদের জন্য বড় উপকার, বড় উপকার। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে। ও আলা আলে সাইয়্যিদিনা। এই বাবা, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক কি সুন্দর জানাচ্ছেন। আল্লাহ পাকের কোরআন পাক থেকে আরেকটা আয়াত আমি আপনাদের কাছে সামনে রাখি। আল্লাহ পাক বললেন ও আকিমুস সালাত। আল্লাহ পাক নামাজের কথা কোরআন পাকে বললেন। এই নামাজ প্রত্যেক মানুষের পড়া দরকার। কাল হাসরের মাঠে নামাজ যদি কারো ঠিক ভাবে পেয়ে থাকে, খাতায় যদি সই থাকে, তাহলে আপনার আর কড়াকড়ি হিসাবটা হবে না, আপনার হিসাবগুলো সহজ করে দেওয়া হবে। আর নামাজে যদি মানে গন্ডগোল থাকে, হিসাব কিন্তু কঠিন হিসাব হবে, কঠিন হিসাব হবে। নামাজ যদি কোনো মানুষের ঠিক ভাবে থাকে, হিসাব কিন্তু সহজ হয়ে যাবে। আব্বা, এই নামাজটা ঠিকভাবে পড়তে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে কি বলে জানেন বাবা, হুজুর আমাদের দ্বারা নামাজ সম্ভব নয়। কেন গো বাবা, কি হয়েছে? আমরা গরিব মানুষ, আমরা খাটবো, সংসার চালাবো কি করে? চাষবাস করে খাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, অটো চালাই, টোটো চালাই, আমরা চায়ের দোকান করে চা বিক্রি করে খাই। আমাদের দ্বারা নামাজ একটু ধনী লোক, বড় লোক তারাই নামাজ পড়বে। আচ্ছা বাবা, এই কথাটার সঙ্গে কি মিল হলো? আরে নামাজ পড়তে গেলে বাবা কোন মসজিদ কমিটি, আমি এই কথাটা বলি, কোন মসজিদ কমিটি বলে না যে নামাজ পড়তে গেলে ওযু করতে হবে না? ওযু করার পানির জন্য ওযু করেছো তুমি, টাকা দিয়ে তারপর নামাজ পড়ো, 5 টাকা দিতে হবে। এরকম কোন মসজিদওয়ালা বলে না?
কোনদিন বলবে না বাবা। তোমার যদি খুশি হয়, ইচ্ছা হয় আল্লাহর ঘরে আমি 10টা টাকা দান করব, তাহলে তুমি দান করতে পারো। তোমার উপর চাপাচাপি নেই যে দিতে হবে তবে নামাজ পড়তে হবে, এরকম কোনো কারবার নেই। ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ বাবা। আসো, গরিব মানুষের জন্য যাকাত ছাড়া আছে, গরিব মানুষ নামাজ ছাড়নি। ঠিক না বেঠিক বাবা? গরিব তুমি, তোমার মদিনায় যেতে হবে না, হজ তোমার জন্য ছাড় আছে। ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, তুমি কি বলছো গরিব মানুষ নামাজ ছাড়? এ কথাটা হয় না, এ অন্য কথা হচ্ছে বাবা। হ্যাঁ, আসো আগে নিয়ে যাবো। নামাজ তুমি কত বড় গরিব, ফাঁকি দেওয়ার ধান্দা খুঁজছো, ফাঁকি দেওয়ার ধান্দা খুঁজছো। একটা গরিব মানুষের কথা বলে যাচ্ছি, আব্বা শুনলে বুঝতে পারবেন। আমার সোনার মানিক ভাই, আমার লালচাঁদ ভাই কতটা গরিব, তবু নামাজ ছাড়তো না, নামাজ ছাড়তো না। আমাদের গ্রামে 2-10টা গ্রামে এরকম গরিব পাবেন না, পাবেন না বাবা। এখন সরকার তো আরো লাইন করে দিচ্ছে যাতে করে বাবা সুবিধা হয়। 500 টাকা থেকে 1000, 1000 থেকে 1500 করে দিয়েছে বাবা, যাতে করে তোমাদের এই কাপড় চোপড়ের অসুবিধা না হয়। তুমি না বলতে পারো কাপড় নাই, একটা কাপড় পরে স্বামী স্ত্রীর নামাজ পড়েছে, এরকম গরিব একটা গ্রাম খুঁজে দেখান তো বাবা। কি বাবা, তুমি যে 1500 টাকা পাও ওতেই তোমার কাপড় হয়ে যাবে? হবে না, পারবে না, দেখাতে পারবে না বাবা। এরকম গরিব নাই। তুমি ধান্দাবাজি কথা বলে লাইন কেটে পালানোর ধান্দা খুঁজছো। একটা মানুষের কথা, আমার নবী পাকের একটা সাহাবীর কথা আপনাদের কাছে শুনিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। আর এরকম গরিব কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মিথ্যা কথা বলে ফাঁকি দেওয়ার ধান্দা। আব্বাজান ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জানেরা, যুবক ভাইয়েরা, আমার বিশ্ব নবী, দয়ার নবী, আরে আল্লাহর নবী আমার মসজিদে নববীর ইমাম সাহেব ছিলেন। ওই মসজিদে নববীর বাবা মুসল্লি যারা ছিলেন বাবা, মুসল্লি নামাজিরা হলেন আমার বিশ্ব নবীর সাহাবারা। আমার নবী সাহাবারা আমার নবী পাকের পিছনে নামাজ আদায় করতেন। একদিন বাবা আল্লাহর নবীর সাহাবী সাহাবারা বাবা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একটা সাহাবীর কথা বলবো। ওই সাহাবী কেমন নামাজ পড়ে জানি না। কেন বাবা, কি হয়েছে? হুজুর গো, সবার লাস্টে আসে, সবার ফার্স্টে চলে যায়। মসজিদে আসে লাস্টে, মসজিদ থেকে ফার্স্টে বার হয়ে চলে যায়, প্রথমে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন নামাজি বুঝতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি দেখবো, জানবো, তারপরে কথা বলবো। এই আমরা হলে কি বলতাম বলুন দেনি? যদি আমাদের কাছে কেউ কিছু বলে, আমরা 60 করে বন্দুকের গুলির মতন ফতোয়া দিয়ে দেবো। মাঠে ঘাটে, চায়ের দোকানে, পানের দোকানে, সব জায়গায় ফতোয়া দিয়ে দেবো। ও নামাজ হচ্ছে, ও নেই বেঈমান, ও মুনাফিক হয়ে গেছে, নামাজ হচ্ছে না। আমাদের ফতোয়া তোমার একটা সেকেন্ড দেরি করি না। ঠিক না ঠিক বাবা? এই আল্লাহর নবীর সাহাবী, কি সাহাবী, থাকতে পারলেন না রে আব্বা। আল্লাহর নবীর সাহাবী সাহাবারা যখন বললেন, নবীজি বললেন, ঠিক আছে বাবা, আমি নবী গিয়ে 1 তারিখে আল্লাহর নবী চলে গেলেন। ও আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা কি জানো সাহাবীর বাড়িটা? বলেন, হুজুর জানি। আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে চলে গেলেন। ওই সাহাবীর বাড়ি গিয়ে দেখেন, সাহাবীর বাড়িটা বাবা খাজুর পাতার বাড়ি আব্বারে। আরে গরিব মানুষের বাড়ি যেমন হয়, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা বাচ্চা ছেলে ওই পাঁচিলের ভেতরে হাতে শেকল বাঁধা
ওই বাচ্চা ছেলেটি বাবা বসে আছে। আল্লাহর নবী দাঁড়িয়ে 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 সালাম খানা দিল। আব্বারে একবারে সালাম দেওয়ার পরে বাবা প্রথমবারে সালাম দিলেন, জবাব এলো না। দ্বিতীয়বারে সালাম দিলেন, হুজুর আমার, তাও বাবা জবাব এলো না। তৃতীয়বারে সালাম দেওয়া হলো, জবাব দিলেন সাহাবী হুজুর। একবার ধরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবী শেখাচ্ছেন সালাম দিতে হবে আগে, ঠিক না বেটি? আসসালামু ক্বাবলাল কালাম, সালাম বললেন। এই আমাদের কিছু আছে সালাম নেই, আগে ঢুকে বাড়ি ঢুকে ভাবি কেমন আছো, ভাবির সঙ্গে দরকার। নবীজি বললেন সালাম দাও, ও সব ধার ধারে না, আগে গিয়ে বাবা দাঁড়িয়ে যাও, এই আসো আগে নিয়ে যাবো, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। এই একটু জোরে একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। সবাই একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। মনে বড় আশায় আছি, যাব আমি তোমার কাছে। মনে বড় আশায় আছি, যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। আব্বা হাসরের মাঠে মানুষ যখন বিপদে পড়বে, আল্লাহর নবী আমার আপনার নবী এই মানুষকে বাঁচাবেন বিপদ থেকে, ঠিক না? আমার নবী ছাড়া কেউ যাবে না। আমার কবি কি সুন্দর করে বলছেন, মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। গুনাহগার সব দলে দলে আসবে তোমার কাছে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ও আলা আলে আব্বা মনে আছে আমি যে কথাটা বলছিলাম, আমার বিশ্ব নবী সাহাবী, আরে তিনবারের মাথা সালামের জবাব দিয়েছেন আল্লাহর নবী, আরে দাঁড়িয়ে রয়েছেন। সাহাবী হুজুর এসে আমার নবী পাকের সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী গো, আমি তোমার দুটো কথা জানবো তোমার কাছে। এক নম্বর কথা হলো, এই যে বাচ্চা ছেলেটার হাতে শিকল বাঁধা রয়েছে, ও সাহাবী গো, এই বাচ্চা ছেলেটিকে কেন এইখানে শিকল বাঁধা? ও সাহাবী, দ্বিতীয় নম্বর কথাটা তোমার কাছে আমি জানবো। একবার সাহাবী বলো গো, আমি তোমার সালাম দিলাম দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে, ও সাহাবী সালামের জবাব দিলে না গো। একবার সালাম দিলাম জবাব দিলে না, দুবার সালাম দিলাম উত্তর এলো না। ও সাহাবী তৃতীয়বারের মাথায় জবাব দিলে, তুমি কি শুনতে পাওনি সাহাবী? একবার একটুখানি বলো। আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে ওই সময় কাঁদে, ঝরঝর 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 করে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে কাঁদে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, ডেকে ডেকে বলেন, সাহাবী রে, আমি তোমার মনে ব্যথা দিলাম নাকি? তুমি কেন এমন করে কাঁদো? ও সাহাবী একবার একটুখানি বলো, বলো, আমি তোমার কাছে জানবো গো। আমি তোমার কাছে কথা জিজ্ঞাসা করেছি, এই বাচ্চা ছেলেটিকে হাতে কেন শিকল বাঁধা, আর তুমি কেন জবাব দাওনি? দুটো কথা জানতে চেয়েছি। তোমাকে আমি মনে কষ্ট দিলাম, তোমাকে আমি মনে ব্যথা দিলাম, আমি তোমার কি কষ্ট দিয়েছি? তুমি কেন এমন করে কাঁদো? ওই সাহাবী কান্নাটা একটুখানি বন্ধ রেখে দিয়ে ডেকে বলেন, নবীজি গো, আমি কেন কাঁদছি তবে শোনেন। আপনি আমার মনে কোনো ব্যথা দেননি, কষ্ট দেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আমার গো, আপনি যখন আমার দরওয়াজায় পাঁচিলের গেটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমি সালামের আওয়াজ কিন্তু কানে শুনতে পেয়েছি, পেয়েও কিন্তু জবাব দিইনি। কেন দিইনি? আপনি আমার দরওয়াজার সামনে আমার গেটে এসে দাঁড়িয়ে থাকবেন, ও নবীজি গো, আর আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি সালামের জবাব দেব, আপনার সামনে আসবো না। আরে আপনি মনে মনে করবেন, আমার সাহাবী জবাব দিল, দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাকে, আমার কাছে কেন আসছে না? ও নবী, আমার মায়ার নবী গো, আমি এই জন্য জবাব দিইনি। আমরা এত গরিব, আপনি তো দেখেই বুঝতে পাচ্ছেন, আমার খাজুর পাতার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমার গো, আমি এত বড় গরিব, আমি আর আমার স্ত্রী, আমার বিবি, আমরা দুইজনাই একটাই কাপড়ে নামাজ আদায় করি। আল্লাহর নবী গো, আমার বিশ্ব নবী গো, আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়ান নবী গো, সাহাবা হুজুররা সবাই নামাজ পড়েন জামাতে, আমি কিন্তু ফার্স্ট টাইমে যেতে পারি না নবীজি গো, আমি লাস্ট টাইমে যাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি গো, আমি লাস্ট টাইমে গিয়ে ফার্স্ট টাইমে পার হয়ে চলে আসি। কেন চলে আসি আগে আগে? আমার বিবি, আমার ঘরের ভিতরে একটা বড় গর্ত করা রয়েছে, ওই গর্তের ভিতরে আমার বিবি কিন্তু উলঙ্গ অবস্থায় রয়েছে, কাপড় নাই,
নবে যে আমার গো, আমি আগে আগে চলে আসি, আমি এসে আমার বিবির কাছে ওই আমার কাপড়টা আমি খুলে দিই, আমি গর্তের ভিতরে বসে যাই, আমার বিবি কাপড়টা পরে তারপরে নামাজ আদায় করে। এরকম গরিব আছে বাবা, আছে গ্রামে? গরিব বলেন পাশ কাটানে দিচ্ছে, নামাজ পড়তে পারবো না, আমি গরিব মানুষ। ধান্দাবাজি কারবার ছাড়ো, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, বাদ যাবে না রে বাবা, ধরা খেয়ে যাবে। আমার সোনার মানিক ভাই, আমার বিশ্ব নবী সাহাবী, কি সুন্দর করে বলছেন সাহাবী হুজুর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আগে আসো পিছনে ভাই। আহা বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? এই আমার কমিটির ছেলেগুলো কি কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন গো, কি কষ্ট করেছে, কত ছোটাছুটি করতে, কত দৌড়ঝাঁপ করতে হয়, তবেই একটা জলসা করা যায়, ঠিক না? ঠিক বাবা, অনেক পরিশ্রম করেছে। আল্লাহ তুমি সকলের ভালো রেখে দিও, সকলকে কবুল করে নিও, সকলের মাফ করে দিও, সকলের ডান হাতে আমলনামা দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বাজানেরা, আমি যে কথার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহ নবী বললেন সাহাবী গো, আরে তুমি এই জন্য, হ্যাঁ তাহলে তুমি ফার্স্ট টাইমে যাও, লাস্ট টাইমে চলে আসো, এই লাস্ট টাইমে গিয়ে ফার্স্ট টাইমে চলে আসো। জি হ্যাঁ হুজুর, আমি মসজিদে বেশি সময় দিতে পারি না, আমার বিবির জন্য আমি কাপড়টা দিলে আমার বিবি তারপরে নামাজ আদায় করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদের ঘরে কাপড় আলনায় ভর্তি, আলমারি ভর্তি, বাক্সে ভর্তি, এটার্জি ভর্তি, পুরানো কাপড়ের জায়গা হয় না, তবু প্রত্যেক বছর ঈদের সময় 3টে করে কাপড় লাগবে, কাঁটা লাগা মাস্ট। এ শাড়ি দিতেই হবে, কাঁটা লাগা শাড়ি, কোনো কথা নেই। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন বাবা? আমরা মানুষ, আমরা কাপড় পরে ঝিকঝাক ঝিকঝাক করে খালি দেওরে দেখাবো, নামাজ পড়ার জন্য কাপড় কিনবো না, উদ্দেশ্য থাকবে খালি দেখানোর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক রাখলে না, কাপড় খালি পরবো মানুষের দেখাবো, কাপড় পরে নামাজ পড়বো, এ নিয়ত করবো না আমরা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বাজানেরা, আমার বিশ্ব নবী সাহাবী আরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, হে আপনার কাছে কি কথা বলবো, আমার নবীজি আমার গো, আমার বিবি, আপনি প্রথমবারে সালাম দিলেন, আমি জবাব দেইনি, আমার বিবি তখন নামাজ আদায় করছে, নামাজ পড়ছে। নবী গো, দ্বিতীয়বারে আপনি সালাম দিলেন, তখন আমার বিবি নামাজরত রয়েছে। নবী গো, তৃতীয়বারে যখন সালাম দিলেন আপনি, আমার বিবি তখন নামাজ থেকে ফারেগ হয়ে গিয়েছে। আমার বিবি ওই কাপড়টা নিয়ে গর্তের ভিতরে গিয়ে আমাকে দিয়ে দিল, আমি কাপড়টা জড়িয়ে নিয়ে আমি আপনার কাছে এসে গিয়েছি। বাবা সাহাবী, এই যে বাচ্চা ছেলেটির হাতে শিকল বাঁধা, এটার ব্যাপারটা কি? কে ছেলেটি? কে কে গো? কি ব্যাপার? কাঁদছে বসে বসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, এই বাচ্চা ছেলেটি অন্য কেউ নয়, এই বাচ্চা ছেলেটি নবী গো আমার নিজের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী গো,
আপনি তো দেখতেই পাচ্ছেন আমি বড্ড গরিব মানুষ নবী গো, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন নবীজি আমার গো। আমার বাউন্ডারির পাশে একটা খাজুর গাছ আছে, অন্য ভাইয়ের খাজুর গাছ। ওই খাজুর গাছটা যে যার আছে ও মনে হচ্ছে ধনী লোক, বড় লোক। ওর খাজুর গাছে খাজুর হয়েছে, খাজুর গুলো পেকে 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 টুপটাপ 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 করে পড়ে মাটি এসে। নবী গো, ও খাজুর গুলো কিন্তু পেড়ে নিয়ে চলে যায় না। মনে হচ্ছে বড় লোক তো, প্রয়োজন নেই, এজন্য খাজুর গুলো নিয়ে যায় না। আর খাজুর গুলো টুপটাপ করে পড়ে 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 উপর টুপটাপ করে নিচে এসে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমার বাচ্চা ছেলেটি যদি আমি হাতে শিকল না বেঁধে রাখি, আমার বাচ্চা ছেলেটি ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ওই খাজুর গুলো টুপটাপ করে এসে মাটি পড়বে। আমার ছেলেটি গিয়ে যদি খায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক যদি ধরে কাল হাসরের মাঠে ডেকে বলেন, নে আল্লাহর বান্দা, তুমি তোমার ছেলেকে কেন সাবধান করনি? বলো বলো, তোমার ছেলেকে কেন দেখোনি? তোমার ছেলেকে পরের মাল কেন খাইয়ে বড় করেছো? আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? ও আমার দয়ার নবী গো, এই জন্যে আমি আমার ছেলেটির হাতে শিকল বেঁধে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখনই এমন ভাবে কাজে বার হয়ে যাই, আমার ছেলেটিকে হাতে শিকল বেঁধে রেখে দিয়ে যাই, আমি বাড়ি ফেরার পথে আমি খাবার কিনে আনি আমার বাচ্চাটার জন্য, আমার বাচ্চাটার জন্য খাবার কিনে এনে হাতের শিকলটা খুলে দেই প্রথমে। ও নবী গো, আমার ছেলেটিকে আমি কোলে করে যখন নিই, আমার ছেলেটি আমার গলাখানা জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে, আব্বু আমার খাবার কিনে এনেছেন আমার জন্য। ওরে আমার আব্বা জান গো, আমার খাবার দিতে হবে না, আমি খাবার খাবো না গো আমার আব্বা। ও আমার আব্বা, আমার হাতের দিকে চেয়ে দেখুন, আমার হাতে শিকল বেঁধে রেখে দিয়ে গিয়েছিলেন, বড্ড লাগা লেগেছে, আব্বা লাল হয়ে গিয়েছে রক্তে। আমার বাচ্চাটা গলাখানা জড়িয়ে ধরে কাঁদে আব্বা আব্বা বলে। আমার ছেলেটাকে তবু আমি কাজে যাওয়ার আগে শিকল বেঁধে রেখে দিয়ে যাই, যাতে পরের মাল না খেতে পারে। ও নবী, আল্লাহর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, কথাখানা শোনার পরে আর মাথা টেকে রাখেন না। আমার নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন দয়ার নবী গো মসজিদে নববীর উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আমার ওই মসজিদে নববীর উপরে আরে বারান্দায় গিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলুন,
মাহ বাবা খুব ভালো হচ্ছে। ও আলায়ালে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনায়। বাবা আমার আপনার নবী আমার ছাড়া কেউ আর হবে না হাসরের মাঠে, ঠিক না বেটা? আর কবিতায় বলছেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনায়, যেজন হবে আপনা সেই তো মদিনায়। আর নিজের জন্য দয়ার নবী, নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে নাও, নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে নাও, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। ও আলায়ালে আব্বা কথা আমি আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে, শুনলে বুঝতে পারবেন আল্লাহর নবী আমার দয়ার নবী কথাখানা শুনে আমার নবীর চোখের কোণে পানি এসে গেল। আল্লাহর নবী আরে মসজিদে নববীর বারান্দায় আল্লাহর নবী বাবা হাঁটেন, একবার এদিকে যান একবার ওদিকে যান, একবার এদিকে যান একবার হেঁটে 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 হুজুরের দিকে যান। আল্লাহর নবীর মনটা বড্ড খারাপ। ও ভাইরা, আল্লাহর নবীর মন খারাপ যদি হয়ে যেত রে, আমার নবীর সাহাবারা পাগল পারা হয়ে যেত আমার নবীর মন খুশি করার জন্যে। আমার নবীর মন যদি ভালো না হয় রে, আমার নবীর সাহাবারা সাহাবাদের মন ভালো থাকতো না। আল্লাহর নবীর খুশি করানোর জন্যে, তার জন্যে যা করতে হয় বাবা করত, যেটা প্রয়োজন তাই করব, নবীর মন যেন খুশি হয়ে যায়। এবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী আমার বিশ্ব নবী গো মনটা বড্ড খারাপ করে আছে। একের পর এক সাহাবারা আসছেন বাবা, আমার নবী পাককে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী আরে একের পর এক আস্তে আস্তে আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি চলে এলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি খালি একবার বলুন বলুন কি ব্যাপার বলুন, আপনি কেন মন খারাপ করে আছেন? নবী গো আপনি মন খারাপ করে থাকলে আমাদের বড় কষ্ট হয়। আমার নবী বলেন সাহাবী আমার উসমান গো, উসমান গনি তবে তুমি শোনো, আমি নবী তোমাকে বলি গো আর একটা খাজুর গাছ আমাকে কিনে দিতে হবে। একটু জোরে বলবেন না?
একটা খাজুর গাছ আমাকে কিনে দিতে হুজুর, এই কথা একটা খাজুর গাছ কিনে দেবো, আপনি এর জন্য মন খারাপ করে থাকবেন? সাহাবী যাও করে দেখাও, দিয়ে দেখাও। আল্লাহর নবীর সাহাবী, আর আল্লাহর নবী বলেন সাহাবীরে, ওই যে সাহাবীর বাড়ি আব্দুল্লাহ আনসারীর সাহাবীর বাড়ির পাশে যে খাজুর গাছটা আছে, ওই খাজুর গাছটা কিনে দাও, কিনে দাও। সাহাবে হুজুর চলে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খাজুর গাছের মালিকের বাড়ি চলে গেল। ও ভাই একবার শোনো, আমি এসেছি ওই তোমার যে খাজুর গাছটা আছে ওই খাজুর গাছটা বিক্রি করবে। না 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 বাবা, সুযোগে সদ্ব্যবহার, তাই না বাবা? বুঝতে পেরেছে প্রয়োজন হবে না, বিক্রি করব না। আমার নবীর সাহাবী ডেকে বলেন কেন? আমি তোমার একটা খাজুর গাছের বিনিময় তোমার আমি দুটো খাজুর গাছ দেবো। হবে না, হবে না, একটার বদলে দুটো, দুটোর একটার বদলে দুটো, একটার বদলে তিনটে, একটার বদলে চারটে, একটার বদলে পাঁচটা, একটার বদলে 10টা, একটার বদলে 20টা, একটার বদলে 30টা, এইরকম করে করে আমার বিশ্ব নবীর সাহাবীরে 100টা খাজুর গাছের বিনিময়ে একটা খাজুর গাছ বাবা বিক্রি করেছে। আমার নবীর সাহাবী এ বাবা 100টা খাজুর গাছ দিয়েছে, তবে একটা খাজুর গাছ, শুধু 100টা খাজুর গাছ দিলে হবে না, ওই জমিনটা তো, জায়গাটা তো লাগবে, ঠিক না ঠিক বাবা? জমিন সহ বাগান সহ বিক্রি করে দিলেন একটা খাজুর গাছের বিনিময়ে। একবার কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? আল্লাহর নবী সাহাবারা তারা কি করতেন? নবীকে খুশি করাবো, আল্লাহকে খুশি করাবো, তাতে আমাদের দুনিয়া চলে যায় যাক, দুনিয়া চলে যায় যাক, অসুবিধা নাই। আমার যত ক্ষতি হয় হবে, আল্লাহকে চাই, নবীকে চাই, নবীকে চাই, আল্লাহকে চাই তারা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের ধান্দা যা হয় হবে, নবী চলে যায় যাক, নাউজুবিল্লাহ, কান ধরে নিচ্ছি, কিছু আছে বাবা, নবী আল্লাহ তাদের কাছে কোনো ব্যাপারই নেই, ঠিক না বাবা? এই আমরা মুসলমান, এই আমরা মুসলমান, এই আমরা ইমানদার। আব্বা একটু ভালো হতে হবে বাবা, একেবারে আজে বাজে কাজ করলে হবে না। আল্লাহ নবী আরে বড় খুশি হয়ে গেলেন সাহাবের উপরে। আমার নবী ডেকে বলেন সাহাবীরে, তুমি আমার খুশি করালে, ওই খাজুর গাছটা তুমি আমার কিনে দিলে, আমার কথা শুনে আমি নবী আর তুমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলুন, চিল্লে বলুন, নারায়ে তাকবীর। আমাদের জলসা হচ্ছে না, জলসা দিচ্ছে আমাদের কমিটি ভাইরা, কিছু ভাইয়ের কাছে যা হাত পাতে দাও, দাও জলসা হবে। দূর বাবা, জলসা তুই রাখ দেন, আমার তাই চলে না, আমারই হয় না, তাই হয় না। কত মানুষ কত কথা বলে, ঠিক না ঠিক বাবা? দেবেন 10-5 টাকা দেবেন, কেন জানেন বাবা? ক্ষমতা মতন দেবেন বাবা। এ সবার রুজি তো আল্লাহ দেয়। কে দেয় জোরে বলুন? রুজি কোথায় থাকে? আল্লাহ কোরআন পাকে বলছেন, অফিস সামা, আসমানে তোমাদের, অফিস সামার রিজকুকুম, তোমাদের রুজি আসমানে থাকে। সবার রুজি আসমানে থাকে। আসমান থেকে রুজি নেওয়ার সিস্টেম জানতে হবে তো বাবা। হাত মুঠো মেরে রেখে দেবে, তোমার মুঠো মারাই থাকবে। হাত খোলো, মাল আসবে, হাত খোলো, মাল আসবে। আর মুঠো মেরে রেখে দেবে, মুঠো মারাই থেকে যাবে। গ্রামে ভাত খেতে বসেছে, একটা ফকির এলো, ভাত খাবার সময় জ্বালা যন্ত্রণা, এই গেটটা লাগিয়ে দাও তো, ফকির যাতে ঢুকতে পারে। আব্বা তুমি একটা ভিক্ষুকের হয়তো ভাত খাওয়ার সময় এসছে, ভাত খাবে বলবে, এই না, এত ভয় লেগে যাচ্ছে তোমার বাবা,
এই রুজি তুমি জোগাড় করেছো না, আল্লাহ দিচ্ছে বাবা। রুজি রুজি তো আল্লাহ দেয়। ওর ভাত দিলে তোমার কম হবে না রে বাবা, আল্লাহ তোমার বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবে। করবেন না এরকম আব্বাজান ভাইজান। আমার কথা আমি আগিয়ে নিয়ে যাবো। আমার সোনার মানিক ভাই, আমার লালচাঁদ ভাই, আর একটা কোরআন পাকের আয়াত সামনে দিয়ে রেখে দিই বাবা। আমি আমার সময় প্রায় শেষ করে ফেলেছি, আর একটুখানি সময় আমার হয়তো 10 মিনিট সময় বাকি আছে। কথা বুঝতে পেরেছেন বাবা? আমার 10:30 পর্যন্ত টাইম আমারই পারে। আমার ভাই মাওলানা সাহেব আসবেন, আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার সোনার মানিক ভাই, আমার কমিটি ভাইরা বড় ভালো, বড় মহব্বতের ভাই, কতবার ফোন করে ভাই আসুন, আসবেন, মিস যেন না হয়। যারা দাওয়াত দেয় তারা জানে কত চাপ থাকে মাথায়, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ বাবা, আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কোরআনের আয়াত আর একটা সামনে একটুখানি রাখি। আব্বা জান ভাই জান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এক জায়গায় জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমিও তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলবর্গকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে তোমার আহলবর্গকে নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচো, তোমার আহলবর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক বলছেন, তাহলে বুঝে নিতে হবে, একা নামাজ পড়লে হবে না। আমি নামাজ পড়বো, আমার মেয়ে নামাজের ধারে যায় না, আমার বিবি নামাজের ধার ধারে না। আব্বা, আপনি একা নামাজ পড়ে বেহেশতে যেতে পারবেন না। তাদেরকে শিক্ষা দিতে হবে, বলতে হবে, বোঝাতে হবে। এটা আপনার দায়িত্ব বাবা। যদি বলে বুঝিয়ে না পড়ে, আপনি খালাস, বেঁচে যাবেন। আর যদি বলবেন না, কিছু করবেন না, যা ইচ্ছা তাই করে নি, আমি পড়ছি তো হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, খুব বড় কেস হয়ে যাবে, ধরা পড়ে যাবেন বাবা। আমার সোনার মানিক ভাইরা, আগে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। আরে কিছু ভাই আছে, এই আপনার ঈদ এসে গেল, ঈদের সময় মহিলাদেরকে ডেকে ডেকে নিয়ে মার্কেটিং করতে গেল। আরে ডেকে বলে, ও দোকানদার, আমার মেয়েটাকে সঙ্গে এনেছি, আমার একটা মেয়েটার শাড় দাও, সুট দাও, আমি হলাম আয়না, আমার মেয়েটার পরিয়ে দেবো ভালো করে গয়না। আয়না আমি মেয়েটার পরাবো গয়না, একটু শার্ট আর স্যুট দাও। বাবা শার্ট স্যুট দিয়েছে। আচ্ছা বাবা, লেডিস আর জেন্টস দুটো জিনিস আলাদা। আপনারা জানেন, হসপিটালে যাবেন, স্কুলে যাবেন, বাইরে ঘাটে যাবেন, দুটো জায়গা আলাদা। লেডিস বাথরুম আলাদা, আপনার কিনা জেন্টস বাথরুম আলাদা। যদি কোনো জেন্টস, যদি কোনো বেটা ছেলে লেডিস বাথরুমে গিয়ে ঢুকে পড়েছে, এর জন্য বাবা বাটাম খেতে হবে, মার খেতে হবে, ঠিক না বেঠিক বাবা? আমার মুমিন মুসলমান বাবাজিরা ভাইজানেরা, যদি কোনো মেয়ে ছেলের ওই লেডিস মেয়ে ছেলে লেডিসটাকে যদি বাবা জেন্টসের জামা পরিয়ে দেওয়া হয়, হাসরের মাঠে ওই রকম বাবা বাটাম মারবে, ঠিক না বেটি? চিনতে পারোনি কাকে কোন মাল দিচ্ছ? হ্যাঁ, কি মাল দিচ্ছ? এই আব্বা হয়ে বাবা, তাও বাবা দেখে না, যা হোক বেটা দেখতে আমার সুন্দরী হলে হলো। আরে বাবা, এটা কোনো মানে হলো? লেডিসের তো জামা কত আছে, দাও না। তুমি কেন শার্ট স্যুট পরিয়ে তুমি মেয়ে ছেলেকে পরাচ্ছ? ওরে আমার আব্বা জান ভাইজানেরা, পর্দা আমাদের কাছে কোনো ব্যাপার নেই। ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বা জান ভাইজানেরা, একটা ওয়াজ তালে করে রেখে দিয়ে যায়। আব্বারে, আরে একটা মা একটা বাচ্চাকে সঙ্গে করে নিল, বাংলাদেশে একটা কেয়া সাবান হাতে করে নিয়ে চলে গেল পুকুরে, রাস্তার ধারে পুকুর, সাবান মাখবো ভালো করে। ও বাচ্চা, তোমাকে রাস্তার উপরে বসিয়ে দিলাম, যদি কোনো মানুষ আসে তুমি আমাকে ডেকে দেবে বাবা। ঠিক আছে, ঠিক আছে। মা পুকুরে নেমে বাংলাদেশের কেয়া সাবানটা মাকে,
আর এদিক থেকে বাবা 6.5 টাকার মাল বিক্রি করতে আসছে গ্রামে। 6.5 টাকা হরেক মাল, 6.5 টাকা হরেক মাল, 6.5 টাকা। বাচ্চা মানুষ ডেকে বলছে মা, ও মা ওই দেখেন মানুষ আসছে। এ মানুষ তাড়াতাড়ি ঠিকঠাক করে নিয়ে সাবান বাকে বন্ধ করে দিয়ে চেয়ে দেখেন, ওরে বাপ রে বাপ, এ তো আমাদের গ্রামে আসে 6.5 টাকার মাল বিক্রি করে প্রায় প্রায় আসে না আমাদের গ্রামে, ঢোকে উঠে আসে বাচ্চাটাকে মা দেখ এটাকে মানুষ মার দিয়েছে, 2-4 গা কষিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন বাবা? তো বাচ্চা মানুষ কি বোঝে জানে না বাবা। এবারে আস্তে আস্তে করে আপনার কিনা বসে আছে। আব্বা জান ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জানেরা, যুবক ভাইরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল রে, আরে আপনার কি নাম আর একটা মানুষ আছে বাবা ছাগল বিক্রি করতে, ছাগল কিনতে এসেছে, ছাগল বেচবে, ছাগল বেচবে। এই ছাগল বিক্রি করবে, গ্রামের ভিতর ঢুকে পড়েছে। ও তাড়াতাড়ি করে মাকে ডাকছে, আমা মা একটা মানুষ আসছে। মা তাড়াতাড়ি করে ঠিকঠাক করে নিয়ে কাপড় ঠিক করে নিয়ে সাবান মাখা বন্ধ করে এ তো আমাদের গ্রামে প্রায় প্রায় ছাগল কিনতে আসে, এর কথা বললে বাপ রে বাপ, মেরেছে 2-4 ঘা, চটচাপ কষিয়ে দিয়েছে। ভাই হ্যাঁ আমার টাইম শেষ হয়ে গেছে, তাই বলছি তো। তাহলে ভালোই হলো, 25 হয়ে গেছে। ভাই আসলে অসুবিধা নাই। ভাইরা আমার আব্বাদানেরা, এর জোরে একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার আব্বাজানেরা, কিছুক্ষণ পরে এইবারে আপনার মসজিদের গ্রামের ইমাম সাহেব বাবা হেঁটে হেঁটে আসছে। বাচ্চাটা এটাই বুঝতে পেরেছে লাস্ট পর্যন্ত, মানে চেনাশুনো মানুষ হলে তার কথা আর ডাকবো না, তার কথা আর মায়ের সঙ্গে বলবো না। মাকে যদি বলি, মা যদি আবার মারে আমাকে এসে ধরে ধরে, বাবা মারকে দরকার নেই, তো ওই ছাগল কিনতে এসেছে, আর একজন 6.5 টাকার মাল, হরেক মাল 6.5 টাকা, ও আসছে, মানে চেনাশুনো মানুষ। আর ইমাম সাহেব তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার প্রত্যেক মাসে একবার করে আমাদের বাড়ি খানা খেতে আসে, মাঝে মধ্যে পানি পড়াতে আসে, চা পানি খেতে আসে, তো চেনা শুনো মানুষ, তাহলে এর কথা বলে দরকার নেই, চুপচাপ মেরে আছে। আর ইমাম সাহেব যেতে যেতে দেখে না পানি নড়ছে পুকুরের ধারে, এরকম ভাবে আওয়াজ করেছে, কথা বুঝতে পেরেছেন? যে দেখেন আমাদের ইমাম সাহেব, আরে বাপ রে বাপ, ফের এসে ছেলেটাকে, তোকে বলেছে না মানুষ আসলে বলবে, বললে না কেন? ইমাম সাহেব চলে এলো, মাওলানা সাহেব বলে 2-4 গা কষিয়ে দিয়েছে। ওই বাচ্চাটা কাঁদছে আর বলছে, মা 6.5 টাকার মাল বিক্রি করতে এসেছে, আমি ডেকে দিয়েছি বলে আমাকে মারধর করা হলো। ও মা তুমি বললে কি না, আরে এ তো প্রায় প্রায় গ্রামে আসে, কে আমি চিনি। তারপরের দিনে, তারপরের বারে আর একজন এলো, ছাগল কিনতে এসেছে, ও যেটা বলেছি বলে ওর বেলাও মার খেতে হলো। ওটা প্রায় প্রায় নাকি গ্রামে আসে, ওটাও কেউ নাকি চেনো। ও মা, আর ইমাম সাহেব তো আমাদের বাড়ি ভাত খেতে আসে, ওটাও তো তুমি চেনো, এর বেলা কেন মা আমাকে মারলে? ও ভাইরা, ওরে আমার ভাঙড় ঘটকপুকুর ভাঙড় এলাকার ভাইরা রে, আমি আতাউল্লাহ বলে যাই, আমি আতাউল্লাহ খোকা বলে যাই। না 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 না, মাওলানা দেখলে খালি পর্দা নয়, পর্দা বাবা সবার বেলা পর্দা করা ফরজ। তোমার দেওর হয়েছে, দেওরের বেলা পর্দা করা ফরজ, ভাসুর এসে ভাসুরের বেলা পর্দা করা ফরজ। ফরজ খালি ওই পর্দা করা বাবা, পর্দা করলে ওটা পর্দা নয়, সবার বেলা পর্দা করাটাই হলো ফরজ, ঠিক না বেটি? ওরে ভাইরা, ওরে আমার সোনার মানিকেরা, আমার বিশ্ব নবীর বেটি ফাতেমার কথা বলবো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবীর বেটি ফাতেমার কথা বাবা মনে পড়ে গেল। আল্লাহর নবীর বেটি ফাতেমা,
ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইন্তেকালের সময় হয়ে গেল। সকাল যখন হয়ে গেল বাবা, সকালবেলা উঠে প্রতিদিনের ন্যায় বাবা অন্যরকম কাজ কাম করে আমার বিশ্ব নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। আব্বারে ফজরের নামাজটা আদায় করে এসে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবির দিকে লক্ষ্য করে দেখল, ও ফাতেমা, ও নবীর বেটি আমার ফাতেমা গো, একবার তুমি শোনো আমার বিবি গো, আমি দেখছি অন্য দিনের তুলনায় আজকের দেখছি কিন্তু ও ফাতেমা তোমার অন্যরকম কাজ কাম হচ্ছে। ও ফাতেমা কি ব্যাপার একটুখানি বলো বলো। ফাতেমা ডেকে বলেন, স্বামী গো, আমার আব্বা জানের সঙ্গে কথা হয়েছে, আমার আব্বা জান বলে দিয়েছে তোমার সময় হয়ে গেছে আমার সঙ্গে দেখা করার, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা হবে। ও আমার স্বামী গো, আমি হয়তো দুনিয়ার বেশিক্ষণ থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বাচ্চা দুটোর কথা চিন্তা করে। ও আমার স্বামী গো, একবার খালি একটুখানি বলবো, আমার স্বামী গো, আমার আরে এই বাচ্চা দুটোর জন্য নিজে হাতে একটু খাবার তৈরি করছি, আর বাচ্চা দুটোকে একটুখানি আমি খাওয়াবো, আর হয়তো জীবনে কোনোদিন খাওয়াতে পারবো না। নারায়ে তাকবীর। ভাই মাওলানা সাহেব এসে গেছে, আমার টাইম শেষ, আমি বিদায় দেব। আমার সোনার মানিক ভাইরা, আমি পর্দার কথা এখন যদি বলি কম করে আধা ঘন্টা টাইম এইখানে আমার দিতে হবে। আমি টাইম তো যে যার একটা টাইম আছে, কথা বুঝতে পেরেছেন? আর ভাই একেবারে 10:30টা স্টেজ। আল্লাহ তাআলার হায়াত দারাজ করুক, আমাদের সকলকে হায়াত দারাজ করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বা জানেরা, আমি বিদায় নেব। আমার ভাই এসেছেন, আপনারা যারা দূরে আছেন সকলে চলে আসুন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক যদি কোনোদিন দিন দেয় ইনশাআল্লাহ দেখা যাবে। আমি আর আপনাদের কাছে সময় নষ্ট করব না। আমার ভাই এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন, আমি বিদায় নেব। ছোট্ট করে আমি আগের সেই গজলটা একটুখানি আপনাদের কাছে একটুখানি রাখবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। নারে তাকবীর। ভাই একদম আমি এদিক ওদিক করবো না, আমি সকলকে আরো একবার মাইকের সাহায্যে জেনে ডেকে দেবো, জানিয়ে দেবো। যারা বাড়ি বসে আছে সকলে চলে আসুন। আমার ভাই মাওলানা শাহানুর সেলিম সাহেব এসে গেছেন, আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার আতাউল্লাহ খোকা বিদায় নিচ্ছি।